এরকম বিট আর গাজর নিয়েছি। তো আজকে আমি সুজি দিয়ে বানাবো হচ্ছে ভেজিটেবল। তো বিট নিয়েছি দুটো ছোট ছোট, বড় হলে একটা হতো। আর আদা নিয়েছি আর লঙ্কা একটা নিয়েছি। তো যেমন জিনিস সেরকম তোমরা বাড়াতেই পারো। তো আমি এইগুলোর মধ্যে করবো। তো আর আলু দেবো, তোমাদের পরপর দেখাচ্ছি কীভাবে করবো। তো চলো এগুলো আগে করে নিই। এই দেখো আমি সব করে নিয়েছি, গাজর, বিট, লঙ্কা, আদা সব লাল হয়ে গেছে। আর এই যে নিয়েছি 4 পিস আলু, ছোট ছোট সাইজের। এ দেখো তেল বসিয়ে দিয়েছি কড়া, তেল গরমও হয়ে গেছে। তো দেবো হচ্ছে মৌরি, কালো জিরে আর জোয়ান। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা কুচি, এটাও দিয়ে দিচ্ছি। এবার দেবো গাজর, বিট পুরোটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। ভালো করে ভাজা ভাজা করে নেবো। আদাটাও দিয়েছি, তো আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মির্চি, নুন, দিচ্ছি একটু চিনি। তো সব দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আদার গন্ধটা যাতে চলে যায়। আমি আদা কম করে দিয়েছি, তোমরা চাইলে যদি একটু বাড়াও বেশি করে আরও করবে, তখন বেশি একটু বাড়াতে হবে। আমি একটু দিই, যেমন সেরকম দিয়েছি। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেবো। এই দেখো সুজি নিচ্ছি 1 প্যাকেট। পুরো প্যাকেটটা নেব না, আর যতটা দরকার ততটা নেব। ঢেলে নিলাম থালাতে। একটা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এটা গোল গোল করে নেব। তারপর সুজিতে ভালো করে ডুবিয়ে, টিপে টিপে একটু ভালো করে ডুবিয়ে তারপর ভেজে নেব। সবাই ব্রেড ক্যান দেয়, তো আমি সুজি দিয়ে করছি। তো সুজি দিয়েও খুব ভালো হয়, অবশ্যই বানিয়ে দেখো। পুরো ভেজিটেবলের মতো যেরকম সেন্ট গন্ধ আসে সেরকম পুরো হবে। খেতেও সেরকম হবে, বুঝতেই পারবে না যে সুজি দিয়ে করেছো, ব্রেড ক্যান দিয়ে করেছো। তো আমি সবগুলো এরকম করে নেব। পাকিয়ে নেব সব ভালো করে, দিয়ে ভেজে নেব। তো আমার পাকানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা একটা করে। লাল করে ভেজে নেব। দেখো লাল করে ভাজা হয়ে গেছে কতটা। উল্টিয়ে দেবো ভালো করে, যেটা হয়নি। তো এই দেখো হয়ে গেছে, ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর হয়, অবশ্যই বানিয়ে দেখো।